বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আর একটা নতুন জীবনের গল্প নিয়ে। আমাদের প্রতিটা মানুষের জীবনে কিন্তু প্রত্যেক দিন যা ঘটে যাচ্ছে সেটাই একটা গল্প, তাই নাকি? দুঃখ, সুখ, আনন্দ, যন্ত্রণা সবই আছে। তো এই সব নিয়েই আমাদের গল্প, আমাদের কাহিনী। তবে বন্ধুরা, জীবনটা তো এইটুকু ছোট নয়। এবার তার মধ্যে অনেক গল্প, অনেক যন্ত্রণা আছে, অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম কি বলতো, প্রত্যেক দিন যদি আমি আমার কষ্টের কথা আলোচনা করি তাহলে একঘেয়েমি, মানে তোমাদেরও ভালো লাগবে না শুনতে, আমারও বলতে ভালো লাগছে না। আবারও আসবো কী কী আমার জীবনে আর কী কী আমি ছ্যাঁচা খেয়েছি সেই কথা তোমাদেরকে আলোচনা করবো পরবর্তী কোনো অধ্যায় বলতে পারো। তো আজকে আমি তোমাদেরকে যেটা বলবো, সরি বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা পুরোটাই বলতে পারো একটু ভিন্ন টাইপের। বিয়ের আগের ভালোবাসা বা ভালো লাগা, ঠিক তেমনি বিয়ের পরের ভালোবাসা বা ভালো লাগা। দুটো জিনিস অবশ্যই এক নয়, কিন্তু আমি তো একটা কথাই বলবো, কোথাও কিন্তু লেখা নেই যে বিয়ের পর আমরা কাউকে ভালোবাসতে পারবো না বা বিয়ের পরে আমাদের কাউকে ভালো লাগবে না। আমরা তো সবাই মানুষ, এই আগেকার দিনের মতো নয় যে একজনের সাথেই বেঁধে গেলাম, একজনের সাথেই বাবা মা বেঁধে দিল, কিন্তু তারপরেও কাউকে আর ভালো লাগলো না, সেটা না। কখনো কখনো কি হয়, রাস্তাঘাটে যাতায়াতের সময় ভালো লেগে থাকে অনেককে, বলতে পারি না, দূর থেকেই দেখে থাকি, তাকে দেখতে থাকি। আমার মতে বিয়ের পর যদি কাউকে তোমার ভালো লাগলো, আমার কাছে কিন্তু সেটা কোনো রকমের অন্যায় না, সেটা একদমই না। কেন কি, আমাকে একটি বন্ধুই বলতে পারো, আমাকে একটি বন্ধু বলেছিল, সে ডাক্তার, তাই বলেছিল যে আমাদের যে হার্ট আছে তাতে 4টি চেম্বার আছে, সেজন্য আমরা একের অধিক ভালোবাসতে পারি। এবার তোমাদের অনেকেরই আমার মতো নিশ্চয়ই এমন অনেককে ভালো লাগে যাদের বলতে পারো না। সেই প্রসঙ্গে বলি, যখন আমি বিএসসিসি যেতাম, সেই সময় বালিঘাট স্টেশনে না, বেশ একটু দূরে আমাদের শেডের নিচে দাঁড়াতাম, সেখানে একজনকে আমি খালি দেখতাম, মানে টল, ডার্ক, হ্যান্ডসাম, কিছুই না, শুধু চোখেই দেখতাম। সে লক্ষ্য করতো, সে আমাকে দেখতো। প্রত্যেক দিন ভেসে যেতাম, প্রত্যেক দিনই এরকম তাকান, আমি দেখতাম, সেও আমায় দেখতো। কিন্তু কোনোদিনও না কেউ কারোর সামনে এসে কখনো কোনো কথা বলিনি। সবচেয়ে বড় কথা, এত সাহস ছিল না। আর তুই যে অবস্থার মধ্যে দিয়ে তখন যাচ্ছিলাম, তো দূর থেকে ওইটুকুই যা ভালো লাগা। এবার তোমরা শুনলে অবাক হবে, ভিএলসিসি থেকে যখন আমি ফিরতাম বাসে করে, ট্রেনে করে, আমি লেডিস কম্পার্টমেন্টে উঠতাম, অ্যাকচুয়ালি পা দেখে না একজনকে আমার খুব ভালো লেগে গেছিলো। তোর অবাক হচ্ছে তাই না, যে পা দেখে আবার কাউকে ভালো লাগতে পারে? হ্যাঁ, লাগতে পারে। আমার লেগেছিল। প্রথম আমার চোখ পড়েছিল যখন সে দমদম স্টেশন থেকে ট্রেনে উঠলো। আমি তো বিধাননগর থেকে উঠেছিলাম। প্রথম চোখ পড়েছিল তার মুখের দিকে না, তার পায়ের দিকে। আমি দেখলাম
এত সুন্দর ফর্সা পা, এত সুন্দর আঙুলগুলো, তাতে সুন্দর করে নেল পালিশ লাগানো। দেখছিলাম আর চিন্তা করছিলাম, এত সুন্দর, এত সুন্দর পাও কি কারোর হতে পারে? হ্যাঁ, এক তো আমার দিদির ভীষণ সুন্দর পা ছিল, খুব সুন্দর ফর্সা, লম্বা লম্বা আঙুল, নেল পালিশ করলে কি সুন্দর দেখতে লাগতো আমার দিদির পাটা। আর এরকম আরেকজনকে দেখছি যে তার পাটা ভীষণ সুন্দর। তো প্রত্যেক দিন ও উঠতো, আমিও প্রত্যেক দিন উঠতাম। যাওয়ার সময় দেখা হতো না, ফেরার সময়, প্রত্যেক দিন ফেরার সময় একই ট্রেনে আমি বিধাননগর থেকে উঠছি, ও দমদম থেকে উঠছে। অদ্ভুত ব্যাপার, লেডিস কম্পার্টমেন্টে একটা নয় দুটো থাকে, ও কিন্তু আমারটাতেই উঠতো। আমার মনে হয় ও বাড়ি থেকে কোথায় দেখতো আমি কোনটাতে আছি, কেন কি আমি তো দাঁড়িয়ে থাকতাম, সিট পেলেও বসতাম না, দাঁড়িয়ে যাতায়াত করতাম। সেরকমভাবে কখনো কিন্তু প্রথম থেকে ওর মুখের থেকে তাকাইনি, ওই পা। তারপর যেদিন আমি মুখের থেকে তাকালাম, খুব ভালো লেগেছিল দেখে, ভীষণ। একটা মিষ্টি সুন্দর ফর্সা টুকটুকে একটা মেয়ে, ভীষণ হাসি খুশি। ফার্স্ট কথা আমি ওকে বলেছিলাম, আপনার পাটা তো ভীষণ সুন্দর। খুব এসেছিল হা করে। তো তারপর যেটা হয় কথাবার্তা, আমিও বললাম যে আমি বিএসসি থেকে ফিরছি। ও একটা দমদমে, খুব সম্ভবত দমদমেই বোধ হয়, হ্যাঁ, একটা হসপিটালে রিসেপশনিস্টের কাজ করতো। এইভাবে যাতায়াত করতে করতে দুজনের মধ্যে ভীষণ বন্ধুত্ব হয়ে গেল। তো ও আমার বাড়িতে আসতে থাকলো, আমি ওর বাড়িতে যেতে থাকলাম। এটা একটা ভালো লাগা, খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম আমরা। অদ্ভুত জিনিসটা এটাই যে কোনোদিন মানে ভাবতে পারিনি আমি সে কারোর পা দেখে তাকে ভালোবেসে ফেলবো বা ভালো লেগে যাবে তাকে। এই তো গেল একটা কথা। এবার আর একটা কথা বলি, আমি ওই আকাশ টিভিতে অডিশন দিতে গেছিলাম গানের, তার সাথে সাথে ওই আকাশে ওই হয় না পুলিশ ফাইল নাকি একটা, একই দিনে দুটো ছিল গান, তারপরে ওইটা। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি কোনোটাতে আমি সিলেক্ট হইনি। আমার খুব চেনা একজন ওখানে ছিল, শিশু তো আমায় বললো যে তুমি আমার নামটা বললে না কেন, তাহলে তো তোমার অডিশনও নেওয়া হতো না, তুমি চান্স পেয়ে যেতে। আমার ভীষণ ভালো বন্ধু সে। আমি বলছিলাম না, বলিনি, কিন্তু ঠিক আছে, হলো না, কোনো ব্যাপার না, এটাও একটা অভিজ্ঞতা হলো আমার। তো সেখানে হঠাৎ করে একটা মেয়ের সাথে দেখা, সেও অডিশন দিতে এসেছে, অনেকক্ষণ ধরে বসে আছে, সে গান করবে, গানের অডিশন দিয়েছিল, সে আর অভিনয়টা দেয়নি। তো আস্তে আস্তে যেটা হয়, পাশে বসে ও আমার সাথে আলাপ করলো, আমি ওর সাথে আলাপ করলাম। তারপর ওর বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, এই সব কথা বলতে 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 ফোন নাম্বার আদান প্রদান হলো। ওর মতো বাড়ি চলে গেল, আমি আমার মতো বাড়ি চলে এলাম। হঠাৎ করে সেই বছরের পুজোতে সে আমাকে ফোন করেছিল যে আমার বাড়ি আসবে কি বলে, মানে আসবে কি, আমার বাড়িতে তো কোনো কিছু বাধা নিষেধ নেই,
বন্ধু আসতে পারে, কোনো প্রবলেম নেই। আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম, মন আমার আনন্দে ভরে উঠলো। তারপর তার সাথে যা বন্ধুত্ব, ভীষণভাবে ডিপ হয়ে গেছিলো বন্ধুত্বটা, ভীষণভাবে। মানে আমরা বইমেলা হলে একসাথে যেতাম, আমরা মুভি দেখতে একসাথে যেতাম, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বলো, ঋষিরা জগদ্ধাত্রী পুজো বলো, একসাথে ঘুরতাম। বেশিরভাগ দিন আমার বাড়িতে আসতো একসাথে, মানে আমরা একসাথেই থাকতাম একটা ঘরে। মানে কী বলতো, ওকে রাতে রেখে দিতাম। মানে ভালো, বেশ লেগে গেছিলো, মানে ভীষণই ভালো। এবার তোমরা বোধহয় অবাক হচ্ছে একটা জিনিস শুনে, যে অনেক কিছু হয়তো চিন্তা করছো যে এর এত মেয়েকে কেন পছন্দ। খুব সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, সুন্দরী মেয়েদের প্রতি আমার একটা দুর্বলতা আছে, কিন্তু সেটা কিন্তু ভুলভাবে ভেবো না। আমি কিন্তু ওই টাইপের নই। আবার জাস্ট বন্ধুত্ব করে কথা বলতে খুব ইচ্ছা হয় তাদের সাথে, এটাই। এবার কোনো সুন্দর ছেলে যদি আমার সামনে দাঁড় করিয়ে দেয়, খুব সুন্দর একটা মেয়ে, তো আমি মেয়েটাকেই চুজ করব। এবার এ তো গেল হচ্ছে তোমার বান্ধবীদের কথা। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল একজন, অ্যাকসেপ্ট করেছিলাম। তার সাথে চ্যাট করে ভালো লেগেছিল, তারপর ফোন নাম্বার আদান প্রদান, তারপর ফোনে কথা বলা, তারপরে ভিডিও কলে পারমিশন নিয়ে সে ভিডিও কল করবে কি না, অবশ্যই ভিডিও কল পারমিশন দিয়েছিলাম, ভিডিও কলে কথা বলেছিলাম। এবং পুরোটাই কিন্তু আমার বাড়ির আমার ছেলে আমার বর জানতো। কেননা আমি আগেই বলেছি, আমি যা কিছু করি সব কিছু আমার বাড়িতে জানিয়ে করি। কেন কি, এইটুকু জানি আমি যাই করি আমি কোনো অন্যায় করছি না। আর আমার বড় খুব ফ্রি মাইন্ডের। দেখো, কোথাও তো লেখা নেই বিয়ে হয়ে যাওয়ার পর আমি অন্য কোনো মেয়েদের কথা পারতাম, মেয়েরা তো, তো সেই দিকটা তো ওইসব হয় না। তো মেয়েদের সাথে বন্ধুত্বটা আলাদা। এবার কোথাও তো লেখা নেই যে বিয়ে হয়ে যাওয়ার পর, বিয়ের পর কোনো ছেলের সাথে বন্ধুত্ব করতে পারবো না, বা কোনো ছেলেকে ভালো রাখতে পারবে না, বা ভালোবাসতে পারবো না। না, এটা কোনো ভালোবাসার গল্প না, এটা ভালো লাগার গল্প। তো তারপরে ঠিক হলো দেখা করবে। আমি আমার বরের পারমিশন নিলাম। অবশ্যই পারমিশন বলতে পারো না, আমি বললাম যে ও দেখা করতে চেয়েছে, আমি কি দেখা করাটা আমার উচিত? তো আমার বর তখন আমাকে বললো যে হ্যাঁ, এতদিন ধরে তোমরা কথা বলছো, দেখা করো, অসুবিধা কী আছে? হ্যালো, ও তো আমার বাড়ির কাছেই আসবে বলছে, তার দেখা করবো কি? বলে অবশ্যই করো। দেখা করলাম প্রথম অটো স্ট্যান্ডে, সেখান থেকে একটা জায়গায় গেলাম, রেস্টুরেন্টে গেলাম, মানে আমাদের লোকাল রেস্টুরেন্টেই গেলাম। ওখানেও কথা টথা বললাম, বলে টলে গল্প টল্প করলাম। এবার আমার না, মানে রাস্তা ক্রস করে আমার একটা জিনিস নেওয়ার ছিল। আর আমি না রাস্তা ক্রস করতে খুব ভয় পাই ভীষণ। সেই প্রথমবার আমি ওকে বলেছিলাম, আমি কি তোর হাতটা ধরতে পারি? হ্যাঁ, আমাদের মধ্যে তুই তোকারিই হতো। কেন কি, দেখো তো, বন্ধু হয়ে গেলে তুই তোকারি হলে অনেক ইজি হয়ে যায় সম্পর্কটা। তুমিটাই কেমন একটা লজ্জা লজ্জা, আমারও তো আবার লজ্জা বাচ্চা আসে না, সত্যি কথা বলছি। তো কোনো ছেলের সাথে পরিচয় হলে ভালো লাগলে আমি তুই তুই করি, মানে তুই তুই বলেই কথা বলি আর কি। সেও তুই বলে, তুই তোকারি হয় আর কি, অনেক সহজ, বললাম না, অনেক সহজ হয়ে যায় কথাবার্তা, আর কি মনের কথা আদান প্রদান করা। এই তো তখন আমি কিছুদিন না রাস্তা ক্রস করতে পারছি না। তো তখন আমি ওকে বলেছিলাম, তুই কি আমার হাতটা একটু ধরে রাস্তাটা ক্রস করে দিতে পারবি? কিছু মনে করিস না কিন্তু। তো হাতটা ধরে রাস্তাটা ক্রস করে দিল। তারপর সেখান থেকে যে জিনিসটা আমার নেওয়ার ছিল নিয়ে আবার বাড়ি ফেরার পথে, মানে বেশিক্ষণ দেখা করিনি, বেশিক্ষণ মানে 1 ঘন্টাও নয় বলতে পারো। তো
আবার বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার পথে আমি তো ওকে বলেছিলাম যে তুই আমাকে কিন্তু ফিরে একটা খবর দিস, নইলে আমি কিন্তু চিন্তায় থাকবো, কারণ ওর বাড়িটা তো অনেকটা দূর। ওখান থেকে আমার কাছে এসেছে ও, মানে আমার সাথে দেখা করতে। বলে ঠিক আছে, অবশ্যই আমি তোকে খবর দেব। এবার যেটা হয় যে বাড়ির কাছে অটোটায় নেমে গেলাম, তারপরে বাদবাকিটা হেঁটে গেলাম। ফোনে কথা বলে ভালো লেগেছিল, সামনে কথা বলে আরও ভালো লাগলো। দেখলাম যে খুব ভালো মানুষটা। একটা কথা মানে অদ্ভুতভাবে না মাথায় এসেছিল তখন, জানো, যে আমাকে কি ও পছন্দ করেছে, মানে আমাকে কি আমার যে মুখটা দেখে ওর কি পছন্দ হয়েছে। এবার ও যদি ফিরে ফোন করে আমাকে ফেরার সংবাদটা না দেয়, কেন জানি না চিন্তা, মানে একটা চিন্তা এসেছিল। তারপর রাত 10টা বেজে গেছে, ফোনটা তো এখনও আসেনি। তো তারপর আমি এটাই চিন্তা করছিলাম, ফোন আসেনি তার মানে হচ্ছে সামনাসামনি দেখেছে, ও ঠিক পছন্দ হয়নি, এই জন্যই ফোনটা করলো না। অদ্ভুত ব্যাপার, অথচ আমরা কিন্তু দুজন বন্ধু, কখনোই কিন্তু আমাদের মধ্যে ওই ওই ভালোবাসা টালোবাসা ব্যাপারটা কখনোই আসেনি। আমাদের মধ্যে যখনই কথা হতো না, একটা কথা সবসময় আমার দুজনের মধ্যে আলোচনা হতো যে গৌরী, আমি না কোটিপতি হতে চাই, তুই? আমিও বলতাম যে আরে বাবা, আমার না সত্যি আমারও যা অবস্থা টাকা পয়সা, আমি মানে একদিন বিরাট বড় কোটিপতি হতে চাই রে, কীভাবে হবো বলতো। এই নিয়ে কথাবার্তা আমাদের মধ্যে হতো, তবে হাসাহাসি হতো, এই আর কি। ও নাটক নাটক করতো আর কি, নাটক সিরিয়াল এইসব। তো অবশ্যই 10টা বেজে গেছে, তারপরে ফোনটা এলো। ও বলেছিল যে একটা জায়গায় গেছিলো, সেখান থেকে বাড়ি ফিরতে দেরি হয়েছে, এই। তা যাক, এরপরে আর কোনো কথাই কয়নি কি যে তোর কি আমাকে ভালো লেগেছে, বা ওকে, ও যে আমাকে কোশ্চেন করেছিল তোর কি আমাকে ভালো লেগেছে দেখে, সেসব না। কোথাও একটা, কি বলতো, সময় যেতে থাকলো, গল্প করতে থাকলাম, কিন্তু কি হলো বলতো, হঠাৎই না, মানে মানে ফেসবুকটাও ডিঅ্যাক্টিভেট করে দিলাম। তো ফেসবুকেই কথা হতো আর কি, হ্যাঁ ফোন নাম্বার তো অবশ্যই ছিল। একটা সময় না খুব আঘাত পেয়েছিলাম, অনেকবারই তো আঘাত পেয়েছি জীবনে। তো তখন আমার স্কুলের বন্ধুরা যারা আমার সাথে যোগাযোগ করতো তাদের, তারপরে এই বন্ধুটাকে, সবার কাছ থেকে না ডিটাচ হয়ে গেলাম আমি। মানে এতটাই কষ্ট পেয়েছিলাম আমি জীবনে। তো ডিটাচ হয়ে গেলাম, যে কারোর সাথে আর সম্পর্ক রাখবো না, ফেসবুকটাও ডিঅ্যাক্টিভেট করে দিলাম। তো তারপর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ, হ্যাঁ ফোন করতো, ব্লক করে দিয়েছিলাম তার নাম্বারও, মানে আমার প্রতিটা বন্ধু বান্ধবীর নাম্বার আমি ব্লক করে দিয়েছিলাম। মানে এতটাই ভীষণ কষ্ট পেয়ে না, মানে কী বলবো, ভীষণ আঘাত পেয়েছিলাম আর কি। আর সেটা অবশ্যই নিজেরই মানুষদের কাছ থেকে। তো ছাড়ো, আজকে তো অন্য বিষয়ে যে আলোচনা করছি সেটা। দেখো, আমরা মানুষ তো, হিউম্যান বিংস, আমাদের মানুষ, একজন মানুষকে ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারে। মানে কোথাও লেখা নেই যে তুমি একজনের বেশি অন্য কাউকে ভালো লাগাতেও পারবে না, বা ভালোবাসতেও পারবে না। এটা তো নিজের মনের ব্যাপার। এবার মনটা তো কন্ট্রোল করা যায় না সেভাবে, তাই না? আর সত্যি কথা বলতে সাধু সন্ন্যাসী তো নয় যে কোনো মানুষকে ভালো লাগছে অথচ তাকে বলতে পারবো না, বাবা ভিতরে ভিতরে ভালোবাসা হয়ে গেল, এই। কিন্তু একটা জায়গায় একবার খুব বোকামো করেছিলাম, জানো তো। একটি ছেলে, দেখতে খুব সুন্দর ছিল বলে তাকে আমার ভালো লেগেছিল, এবং সেও তার মনের ভাব প্রকাশ করেছিল সে আমাকে পছন্দ করে। তো সেখান থেকে জিনিসটা
কী হয়ে গেল বলো তো, বন্ধুত্ব, এবং সেখান থেকে বেরিয়ে গেল ব্যাপারটা হচ্ছে বলতে পারো ভালোবাসাই বলতে পারো। আমার বর সবই জানে, আমি আমার বরকে সবই বলি। তো আস্তে আস্তে কি দেখলাম বলো তো, ওই জিনিসটা না মানে ওই যে সম্পর্কটা গলার ফাঁস হয়ে যাচ্ছে। মানে কী বলো তো, এতটা পজেসিভ, আমি কারোর সাথে কথা বলতে পারবো না, আমি সাজতে পারবো না, আমি লিপস্টিক মাখতে পারবো না, আমি কারোর দিকে তাকাতে পারবো না, আমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবো না, মানে সব কিছুতে পাবান্তি। অথচ ওই ছোটো লোকটা সবার সাথেই কথা বলবে, হাসবে, আনন্দ করবে। মানে মানে এত বিরক্তকর না, মানে কী বলো তো, আমার শ্বাস বন্ধ হয়ে যেত। মানে এরকম সম্পর্ক থেকে মানে কীভাবে বেরোবো, মানে শ্বাস বন্ধ হয়ে যেত। তো একদিন কী করলাম বলো তো, মনটাকে জোর দিয়ে লাথি মেরে দিলাম। তো মালটা আবার বিয়ে করেছে দেখছি, কাকে করেছে জানি না, লক করে রেখেছে ফেসবুক। তো আমার কথা হচ্ছে যে ও কি ওর বউয়ের সাথে ওই একই জিনিস করে, কন্ট্রোলে রাখে নিজের বউকে, যে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তুমি সাজতে পারবে না, তুমি এর সাথে কথা বলতে পারবে না, ওর থেকে তাকাতে পারবে না। বাবা শালা বাবার বাড়া। ওই জন্য একটা জিনিসকে লক্ষ্য করেছি, দেখো বন্ধুরা, তোমরা কিন্তু খারাপভাবে নিও না, আমার এই ইউটিউব বন্ধুদের মধ্যে অনেকে আছো যারা ভীষণ সুন্দর দেখতে, আমি তোমাদেরকে দেখিনি কখনো চোখে, কিন্তু তাও আমি বলছি আমার যতটা অভিজ্ঞতা হয়েছে জানো তো, যে সুন্দর বলে না মজে যেও না, সুন্দরগুলো বেশি হারাম মানে হারামজাদা হয় বেশি। মানে কি বলবো, সবচেয়ে খারাপ ভাষা বলতে গেলে হচ্ছে ওদের মতো, মানে আমি কিভাবে আর তোমাদেরকে মানে খুব স্ল্যাং তাহলে আমার বেরোতে হবে, বের করতে হবে ব্যাপারটা। তো একটা যে সুন্দর নিয়ে তো একটা অহংকার তো থাকেই, আর সবসময় না ডমিনেট করতো, আমি নাকি দেখতে ভালো, আমি জানি আমি দেখতে ভালো না, দেখো আমি দেখতে ভালো নই, আমার গায়ের রঙে তো কুচকুচে কালো নয় গো, আমি শ্যামবর্ণর থেকে আরেকটু পরিষ্কার, ঠিক আছে। আর মানে সবসময় না আমাকে হেয় করতো, মানে ডমিনেট করতো, যেটা কখনো আমার হাজব্যান্ড করেনি আর কি। ও নিজের কি সেরা তো অহংকার ছিল জানি না বাবা, ওর দেখতে সুন্দর বলে, অথচ তো মানুষ হতে পারিনি কখনো। নিজের বাড়িতে সবসময় ভালো মানুষ সেজে থাকবে, সে কাউকে পছন্দ করে বা কী সেটা তার বাড়ি জানতে পারবে না, অথচ আমার বাড়িতে আমার বর জানছে, আমার বাচ্চা জানছে, আমরা দেশে খাচ্ছে সব কিছুই। হ্যাঁ, এবার আমার একটাই কথা, যে এমন অনেক মানুষ আছে বা অনেক বন্ধু তোমরা আছো যারা হয়তো এমন কাউকে পছন্দ করো বা ভালোবাসো, সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না। মানে কি বলো তো, চাইছেও না, খালি তাকে খুশি করার চেষ্টা করছো বা তার কাছ থেকে বেরিয়ে আসতে পারছো না। সেই লোকটা বা সেই ছেলেটা প্রচণ্ডভাবে ডমিনেট। আমি শুধু ছেলে হিসেবে বলবো না, কোনো কোনো মেয়েও খুব ডমিনেটেড থাকে এবং কোনো কোনো মেয়ে খুব পজেসিভ থাকে। শুধু যে ছেলেরাই মেয়েদের অত্যাচার করে বা মেয়েরাই ছেলেদের অত্যাচার করে তা না, আমি উভয় পক্ষকে বলছি। আমার কথা কি জানো, ভালোবাসা জিনিসটা হচ্ছে ফ্রিভাবে ছেড়ে দাও। তুমি যদি কাউকে ভালোবাসছো, তাকে কোনো পাবন্দি লাগানো উচিত না, কখনোই না। যে তুমি এদিকে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, তুমি সাজতে পারবে না, তোমাকে ছোট করা, এটা ভালোবাসার মধ্যে পড়ে না, কখনোই না। এটা একটা বলবো, যে সেরকম সম্পর্কের মধ্যে যদি কখনো থাকো, সে কোনো ছেলের সম্পর্কেই থাকো বা মেয়ের সম্পর্কেই থাকো, সে তোমাকে ডমিনেট করছে এবং সে রীতিমতো তোমাকে কষ্ট দিচ্ছে, তো রুখে দাঁড়াও, তাকে জীবন থেকে সরিয়ে দিয়ে একেবারে মুক্ত বাতাসে নিঃশ্বাস নাও, বেঁচে যাবে, এটা বলে দিচ্ছি। কারণ ওই জানোয়ারগুলো কারোর জন্য তৈরি হয় না, ওরা শুধু নিতে জানে। মানে কি বলো তো, ওই বিনা খাবো, বিনা সিনেমা দেখবো, এইসব ব্যাপারগুলো। তো
তারপর জানো তো ফেসবুক না ইনস্টাগ্রামে একজনের সাথে, যে আমার থেকে বয়সে খুব ছোট, তার সাথে পরিচয় হলো, কথা হলো। এরপর আমি দেখলাম আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাচ্ছে। তো এটা আমার বাবা, মানে বাবাইয়ের বাবা, আমার বাবাই, সবাই এই ব্যাপারটা জানে। ওই ছেলেটা আবার আবার এমন সিরিয়াস ছিল, অদ্ভুত ব্যাপার, সে আবার তার মায়ের সাথেও আমার পরিচয় করিয়ে দিল। তার মা আবার আমার ভালো বন্ধু হয়ে গেল। এবং তার মা নিজে বলতো, তুমি চিন্তা করো, যে তোমরা চিন্তা করো যে ওটা কিন্তু খুব লং 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 ডিস্টেন্স, মানে কি বলো তো, ফোনের মধ্যেই কথা হচ্ছে আর কি, বা চ্যাটে। যে আমার ছেলে কোনোদিনও বিয়ে করবে না, তুই শুধু আর হাত ছাড়িস না, তুই ওকে খুব ভালো মতো গাইড করিস, শাসনও করিস। ও যত না আমার কথা শুনে, তোর কথা শুনে, আমার ছেলে তোকে ছাড়া বাঁচবে না। এই ব্লা 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 ব্লা, মানে ওর মা রীতিমতো পূর্ণ সাপোর্ট করতো ব্যাপারটা। এবার আস্তে আস্তে জিনিসটাকে দেখলাম, বলো তো, ঠিক আছে ভালো লাগা ব্যাপারটা ঠিক আছে, আমি ওকে বারবারই বলতাম যে আমি ভালোবাসি না, কিন্তু ও পাগল। ও মা একদিন বলে নাকি আমাকে না পেলে লাইনে গলা দেবে, পাগল নাকি? তারপর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তারপর ও মাকে আমি সব বুঝালাম টুসালাম। তো আমি কী করলাম বলো তো, আমি না মানে ফোন টোন, আর ওর মা কিন্তু রীতিমতো আমার সাথে ফোন করতো, যোগাযোগ করতো, আমি ছেলেটিকে অ্যাভয়েড করতে শুরু করলাম। তোমাদের শুনলে অবাক লাগবে, ছেলেটা জানো তো আমার ছেলের থেকে, মানে বাবার থেকে 1 বছরের বড়। মানে এখনকার দিনের বাচ্চাদের, মানে আমি ঠিক বলতে পারবো না ও, মানে ওদের ব্যাপারটা কি, যে সত্যি অনেক ছেলে হয় ইনোসেন্ট, ইম্যাচিওর, কিন্তু সে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা সিরিয়াস জায়গায় চলে যাওয়াটা ঠিক না, তাই না? আরেকটি ছেলের সাথে ফেসবুকে আলাপ হয়েছিল। তোমরা হয়তো ভাববে যে কী জিনিস, মানে আমাকে হয়তো চিন্তা করছো তোমরা। সে ডাক্তার, এবং তার সাথে খুব ভালো মতো কথাবার্তা ফোনে হতো। এবার অদ্ভুত ব্যাপার কী বলতো, ওর আবার লাভার ছিল। তো ওই ছেলেটা আবার কেমন বলো তো, মানে আমার ছেলে যেখানে পড়তো, তো সেখানে কলেজে পড়ার সময় আমার ছেলে, তো যার কাছে পড়তো সেই স্যার হচ্ছে তার বন্ধু। এক সময় আমাকে ফোনে পাচ্ছে না বলে, মানে আমি ওই অ্যাভয়েড করছি বলে, বাবাই পড়তে গেছে, রীতিমতো তার স্যারকে ফোন করে বলছে যে বাবাই তোর ব্যাচে পড়ে, ওকে জিজ্ঞেস করো ওর মা আমাকে অ্যাভয়েড করছে কেন। কেলেঙ্কারি কাণ্ড। বাবার বাবা আমি কিছু বলতেও পারছে না। আমি তো তখন ওকে ফোনে বলেছিলাম যে পাগল নাকি, আমার ছেলেটা তো মানে ওখানে তো রীতিমতো ফার্স্ট পজিশনে পড়ে গেছে, যে আমি কেন ফোন ধরছি না, বলে এই পাগলামের জন্যই তো ফোন টোন ধরি না আমি। হ্যাঁ, অথচ ওর যে লাভার, মানে ওর যে গার্লফ্রেন্ড, ওই গার্লফ্রেন্ডটা আমার সাথে ভালো মতো কথা বলতো। ওদের মধ্যে আবার ঝগড়া হলে আমি মেটাতাম। আমি না ব্যাপার কিছু ঠিক বুঝতে পারতাম না, অথচ ওই ছেলেটা আমার জন্য আবার উইক খুব। অ্যাকচুয়ালি এগুলো ভালোবাসা না, এগুলো ইনফ্যাচুয়েশন, এটাই হচ্ছে আসল কথা। তো এরকম অনেকের সাথেই আমার কথা হয়েছে, সবাই যে ভালোবাসার দিকেই গেছে সেটা না। হ্যাঁ, কথা বলেছি এই আর কি। কিন্তু যেটা দেখলাম, দেখো, কথা বলুক না বলুক, ঝগড়া হোক, অশান্তি হোক, যাই হোক, তাও কিন্তু ওই আমার সবেধন নির্মলী যে বরটা আছে, ও হচ্ছে সবচেয়ে বেস্ট।
আর সবচেয়ে ভালো জিনিস যেটা আমার ওর লাগে বা লেগেছিল, যে আমাকে কোনো কিছুতেও বাধা দেয় না। আর আমি ওকে ওর সাথে ফ্রিভাবে কথা বলতে পারি। মানে আমার হাজব্যান্ড আর আমার বর, মানে আমার হাজব্যান্ড আমার ছেলে আমার খুব ভালো বন্ধু। এখন ছেলে সবচেয়ে বেশি ভালো বন্ধু হয়েছে, কেননা কিছু হলে ওনাকে জানাই ঠিকই, কিন্তু এখন ব্যাপারটা কী বলতো, ওই বাড়িতে অনেক কিছু অনেক সময় অশান্তি হয় বলে অনেক সময় ব্যাপারটা দূরত্বের দিকে চলে যায়, তো এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু এমনিতে খুব ভালো বন্ধু আমার বর আমার। সব কিছুই বলি আমি, সব কিছু, মানে পান থেকে চুল খসলেও আমি বলি, মানে সব কিছু মানে আমার পেটের ভেতরটা কেমন একটা করে, আমি যদি বলতে না পারি। এক তো ওনাকে, এখন ছেলে বড় হয়েছে তাকে, এবার ছেলে বউ এলে হয়তো তাকেও সব বলবো। এই হচ্ছে ব্যাপার আমার। যাই হোক, তা আমার মেইন যে কথাটা বলার জন্য আমি এত কিছু বললাম, সেটা হচ্ছে দেখো, লং ডিস্টেন্স ভালোবাসা হয়, সেটা দুজন মানে দুদিকেই মেনটেন করতে হয়। কিন্তু আর একটা কথা, যে মানুষটা তোমাকে ভালোবাসছে বা তুমি যে মানুষটাকে ভালোবাসছো, তুমি ভালো মতো সেটা দেখে নাও, সেটা ভালোবাসা না তার কাছে অন্য কিছু। হয়তো তুমি তাকে প্রাণ খুলে ভালোবাসছো, মন প্রাণ দিয়ে ভালোবাসছো, কিন্তু সে তোমাকে কন্ট্রোল করতে চাইছে। সে তোমাকে, যে তুমি খোলা হাওয়ায় নিঃশ্বাস নেবে সেটা তোমার বন্ধ করে দিতে চাইছে। তোমাকে কথায় কথায় খারাপ কথা বলছে। এমনকি অনেক জায়গায় আমি দেখেছি বা অনেক বন্ধুর মুখে আমি শুনেছি যে তাদের বয়ফ্রেন্ড তাদের গায়ে হাত দেয়। এগুলো অ্যালাউ করো না। কেননা বর বলো, বয়ফ্রেন্ড বলো, তার কেনা সম্পত্তি তুমি নাও। আজকাল বরকে ছেড়ে লোকে বেরিয়ে যাচ্ছে, তো এরকম হারামি বয়ফ্রেন্ডকে ছেড়েও বেরিয়ে যাও। কারণ কোনো মানুষ যদি সত্যিকার তোমাকে ভালোবাসবে, সে কখনো তোমাকে মারবে না, কখনো খারাপ কথা বলবে না, কখনো ডমিনেট করবে না, কখনো তোমাকে নিচু দেখাবে না, কখনো তার আধিপত্য দেখাবে না, কখনো মানে বাবার থেকে বাড়া হয়ে যাবে না। সবসময় সে তোমার মুখে হাসি দেখবে, সেটাই দেখতে চাইবে সবসময়। তোমার যত কষ্ট সে নিয়ে নেবে, তোমার মুখে শুধু হাসি দেখতে চাইবে সে। এটাই হচ্ছে আসল ভালোবাসা। আর সেটা মানে এগুলোর মধ্যে যেগুলো আমি তোমায় বললাম, তোমাদের বললাম, বাবার মধ্যে পুরোটাই আছে। সবসময় আমার মুখে হয়তো হাসি সে দেখতে পায় না, কারণ এমন এক একটা বাড়ির সিচুয়েশান হয়ে যায়। স্বাভাবিক, তোমরা অনেকেই আমার মতো সংসার করছো, সেটা দেখতেই বুঝতেই পারো যখন বাড়ির মধ্যে অশান্তি হয়, ঝামেলা হয়, আর আরেকজন যে আছে সে সবসময় আমাদের বিরুদ্ধে থাকে। তো কী বলবো, আজকেও তো সকালবেলা একটা অশান্তি হয়ে গেল, মানে আমি কিছু করি না, না আমাকেই ব্লেম। আমি যে জিনিসটা করছিলাম সেই নিয়ে কথা, সেই নিয়ে আজকে বাবা ওনাকে কথা বলেছে ওর মাকে। কেন এইভাবে তুমি করো, কেন ওনাকে খোঁচাও, তুমি কেন বুলকে এত খোঁচাও কেন? বুল তো চুপচাপ কাজ করে যায়, এত যন্ত্রণা, এত ব্যথা, এত কিছুর মধ্যে সুখে আছো, আরামে আছো, তাতে তোমার সহ্য হচ্ছে না, কিচ্ছু করতে দিচ্ছে না তোমাকে, মুখের কাছে খাবারটা ধরছে, কী চাও সেটা সঙ্গে সঙ্গে, যেটা চাইছো না সেটাও ভালোবেসে দিচ্ছে। তুমি এরকম ওর সাথে করো কেন? কেন ওকে পছন্দ করতে পারছো না, সহ্য করতে পারছো না? আমার ছেলেও আজকে বললো ঠাকুমাকে, ওরও খারাপ লেগেছে। যাই হোক, এই এই ব্যাপারটা নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। আজকে মেইন যে কথাটাই বললাম, সেই কথাগুলো নিয়েই আমি থাকি। মানে মানুষকে ভালো লেগে লেগে মানুষকে ভালো বেশি বেশি, ওটা ভালোবাসা কিনা জানি না, তাদের প্রতি মন নরম হতে 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 এখন এমন জায়গায় এসে গেছে না, কোনো কোটিপতির ছেলে এসেও যদি এসে আমাকে দাঁড়িয়ে বলে আমি তোকে ভালোবাসি, আমি তোকে কোটি টাকা দিয়ে যাবো, জাস্ট ভালোবাসেন, আমি আমার ঘেন্না ধরে গেছে এখন, সত্যি বলছি। কেন, আমি একটা জিনিস দেখেছি, সবই এক। কী বলো তো, এক হচ্ছে যে তোমাকে ভালোবেসে বিয়ে করছে, সেই জিনিসটা আলাদা। কিন্তু আলাদা যদি কিছু হচ্ছে, তো সেটা তো মানে কি বলবো, এপিঠ আর ওপিঠ একই ব্যাপার আর কি। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।
হ্যাঁ, একটা কথা কিন্তু বারবার তোমাদের বলছি, আমাকে কিন্তু তোমরা দেখো, আমি তোমাদেরকে তো মন প্রাণ খুলে সব কথা বলি, তো আমাকে কিন্তু সেরকম কিছু মনে করো না তোমরা, কেমন? কারণ এখনও আমি বলবো যে আমার কিন্তু সুন্দর ছেলেদের তুলনায় সুন্দর মেয়েদের বেশি ভালো লাগে। তা বলে আমি কিন্তু লেসবিয়ান নই, এটা হচ্ছে আসল। আর ভালোবাসা যদি পাই, ডাক যদি পাই, ভালোবাসা পাই, তাহলে বন্ধুত্বে আমিও কিন্তু হাতটা বাড়িয়ে দেব। এটা হচ্ছে আসল কথা। কেন, আমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, সেই কষ্টগুলো যখন আমি অন্যের মধ্যে ফিল করি না, দেখতে পাই আর একজনের কষ্টে আছে, মনটা খুব নরম হয়ে যায়। এটাই। যাই হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই সাবধানে থাকো, সবসময় হাসি খুশি থাকো। আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু ছোট হয়েছে, হ্যাঁ, একটু কষ্ট করে দেখে নিও, কেমন? পাশে দেখো, সাপোর্ট করলো, তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসি। লাভ ইউ।